অর্থনীতির উপরে ডক্টরেট ডিগ্রিধারী জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল, জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সায়েম আমির ফয়সাল, তিনি এখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাকের ভাইরা যারা আছেন আপনারা সালাম আয়া রাসূল সালাম ইয়া সালাম। পবিত্র লাল গল্পের শুভেচ্ছা। আমরা ততদিন স্বাধীন ছিলাম, ততদিন বহির্বিশ্বে উচ্চ উন্নত শিরে ছিলাম, যতদিন আমরা আমাদের নেতৃত্বের সমাপ্তির পথে এই সমাপ্তির পথে কি কেন বুঝে আছি জাগের বাড়ি আদর্শ কেন্দ্রিক বাড়ি, এই জাগের বাড়ি জনগণের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। মাঝে মাঝে মনে হয় আমাকে আসলে মানুষ বেশি নাকি দানব বেশি। মানুষকে আর দানবকে এই পার্থক্য করা অত্যন্ত অত্যন্ত মুশকিল। আপনাদের কোনো সংখ্যা আছে কিনা? আপনারা কেমন নির্বাচন চান? আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বলতে চাই, আগামী নির্বাচনে জাকের পার্টি 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে নির্বাচন নিয়ে যে বিচার ব্যবস্থা দরকার, যে আইনের সুশাসনের দরকার, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, এই অবস্থায় যদি এই আইনকে পরিপূর্ণভাবে তাদের শক্তি নিয়ে যদি মাঠে নামার ব্যবস্থা যদি করা না হয়, কোনো রাজনৈতিক দলের কাছে আবারও যদি এই আইন যদি তাদের হাতিয়ার হয়ে যায়, তাহলে নির্বাচন বাস্তবায়ন করা কষ্টকর হয়ে যাবে। তাই নির্বাচনকে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা দরকার, আইনের সুশাসন। বাংলাদেশের যে 42,000 ভোট কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রগুলো পাহারা দেওয়ার জন্য অবশ্যই শুরু হয়ে যাবে। যে যত বেশি টাকা দিতে পারবে তার দল তাকে তত মূল্যায়ন করবে। এইভাবে যদি হয় তাহলে অন্য ধর্মের মানুষ তারা যারা আছে তারাও তো দেশে তারা নির্বাচনের মাঠে থাকবে। তখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, মানুষের মধ্যে মারামারি আরও বেশি মারামারি সৃষ্টি হবে, দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি হবে। আমরা চাই, তারপরে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্বাচন কমিশন আছে, তারা যেই দিকে যেটাকে তারা বিবেচনা করবে,
যদি নির্বাচন হয় উৎসবমুখর পরিবেশ যেখানে তারা সৃষ্টি করতে পারবে, জাকের পার্টি তাদের সাথেই নির্বাচনের মাঠে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। জাকের পার্টি চাঁদপুর 3 আসনের এমপি মনোনয়ন পদপ্রার্থী মৌলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব চাঁদপুরে বিশাল এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশে গণজোয়ার জাকের পার্টির মাধ্যমে